ক্লাস 5 আজকে ক্লাসটা দুইটা সেক্টরে বিভক্ত হবে। আমরা 4.2 শেষ করব এবং 10.7 ইন্টিগ্রেশন স্টার্ট করব। প্রথমে 4.2 এর আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের শুধু 8 নাম্বার আর 19 নাম্বার অঙ্ক বাকি আছে। আমি ঠিক বলছি? ক্লাসের সবাই মোস্ট প্রবাবলি 19 নাম্বার এই পেজে এবং সেকেন্ড পেজে 8 নাম্বার ম্যাথটা বাকি আছে। আর সব বোধহয় আমরা করছি। তোমাদের যদি পার্টিকুলার কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি সেটা সলভ করে দিই। বলো বলো। হ্যাঁ বলো কত নাম্বার? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে 19-এর 1 নাম্বারটা দেখবো। এটা একটা বড় অঙ্ক, মানে এটার দুইটা পার্ট। 26 নাম্বার। এরা 26 নাম্বারের প্রশ্নটা ছবি তুলে এখনই কি গ্রুপে পাঠাতে পারো? ভাইয়া আমাদের বইতে 26 নাম্বার নাই। পুরনো বইয়ে আমারটাতেও নাই, নতুন বইতে মনে হয় অ্যাড করছে। আর তোমরা তোমাদের মধ্যে কে যেন আমাকে মেসেজ পাঠাইছিল, মানে টাইপ বোধ হয়েছে 23-এর 3-4। আসলে ম্যাথ দুইটা মানে কিসেরই না, মানে সরল রেখা চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি রাফিয়া পাঠাইছে, আমি 26 নাম্বার অঙ্কটা দেখি। এটা এই চ্যাপ্টারে দেওয়ার আসলে কোনো যৌক্তিকতা ছিল না। আচ্ছা আগে আমি 19 নাম্বারটা করাই, তারপরে 26 নাম্বারটা দেখছি। প্রশ্ন ভালো করে পড়ো যে একটা বৃত্ত এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে আর 3,-1 বিন্দু দিয়ে যায়। সমীকরণ নির্ণয় করো, এটা হলো ফার্স্ট পার্ট। আর পরের পার্টটা হচ্ছে মূলবিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শক। মানে আমরা সবাই জানি মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ মানে সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx। এখানে একটা ভাইটাল কথা আছে, অপর। অপর কথাটা কেন বললো সেটা আমি ব্যাখ্যা করব। এখানে প্রথম লাইনে যে ইনফরমেশন গুলো আছে সেই সূত্রগুলা মানে ইনফরমেশন দিয়ে আমি চিত্রটা আঁকতে পারবো, তোমাদের একটু ব্যাখ্যা করতেছি। ভালো করে শুনো। 19-এর 1 নম্বরে বলছে এই বৃত্তটা 2,0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে। এটা আমি কেমনে বুঝলাম? তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে এই বৃত্তটা x অক্ষের নিচে হবে? স্পর্শ করলে তো উপরেও হইতে পারে, নিচে হবে কেমনে বুঝে গেলাম? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ভাইয়া ওই যে 3-1 বিন্দুগামী বলছে, -1টা নিচে। ভেরি গুড, ভেরি গুড। 3,-1 বিন্দু দিয়ে উঠেছে, -1 বিন্দুটা x অক্ষের নিচে। এই কারণে বৃত্তটা x অক্ষের নিচে হবে। এতটুকু তোমাদের বোঝার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। 2,0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে, ওকে, উপরে হইতে পারতো নিচে হইতে পারতো। আর 3,-1 দিয়ে যাইতে হলে সেটা অবশ্যই নিচে হইতে। তাহলে আমি বৃত্তটা বের করব। 1 নাম্বার টাস্ক। 2 নাম্বার টাস্ক হলো মূল বিন্দু। মূল বিন্দু সবাই জানি O00। বলছে মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx আমরা সবাই জানি। অপর কথাটা কেন বলবো ভাইয়া? কারণ বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। x অক্ষ কি মূল বিন্দুগামী না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? x অক্ষটাও কি মূল বিন্দুগামী না? এই কারণে অপর কথাটা বলছে। অপর কথাটার আরো ব্যাখ্যা তোমরা পরবর্তীতে অঙ্ক শেষে করতে পারবে। যেহেতু x অক্ষকে স্পর্শ করলে c = g², আমরা ধরবো বৃত্তের সমীকরণ। ভালো করে শুনো। x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাই c = g², ইকুয়েশন 1।
এবার দেখো ভেরা বৃত্তটা দুইটা বিন্দু দেওয়া যায়, একটা হলো 2,0 আর একটা হলো 3,-1। ক্লাসে কে বলতে পারবা কোনটা আগে নিবে? 2,0। যে কোনো একটা জিরো থাকলে সিদ্ধ করাটা সুবিধাজনক। x এর জায়গায় 2, y এর জায়গায় 0 বসাও। এরা তোর মধ্যে c মানে হলো g স্কয়ার। হ্যাঁ, এই তিনটা রাশিতে কি হয় কেউ কি বলতে পারবা? g plus 2 whole 2 plus g whole square। 2 plus g বা g plus 2 whole square, তার মানে g এর মান হবে -2। g এর মান আমরা পেয়ে গেছি। g এর মান যদি আমি একে বসাই দিই তাহলে আমি c ও পাওয়া যাব। দ্যাট ইজ 4। c আর g পেয়ে গেছি, আমার বাকি রইল f। f কিভাবে বের করব ভেরা, হেল্প করো। f কিভাবে বের ভাই করব? 3 1 দিয়ে বলছি 3 -1 দিয়ে শর্ত সিদ্ধ করব। ভেরি গুড, ভেরি গুড। আজকে শেষবারের মতো বিন্দুগামী ইকুয়াল টু শর্ত সিদ্ধ লিখতেছি ফার্স্ট ইয়ারে, কারণ আজকে ফার্স্ট ইয়ারের জ্যামিতি শেষ হয়ে যাচ্ছে আমাদের 4.2। এর সাথে জ্যামিতি অধ্যায় শেষ, সরল রেখা আর যদিও ভেক্টর আছে, ভেক্টরে অবশ্য লাগবে না তেমন একটা। তো বৃত্তটি 3, বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ x এর জায়গায় 3, y এর জায়গায় -1 বসাও। 3 স্কয়ার -1 স্কয়ার 2g into 3 2f into -1 plus c equal to 0। 10 plus 6g minus 2f plus c equal to 0। g এর মান আর c এর মানটা আমরা জানি, সুন্দরভাবে বসাই। g এর মান -2 আর c এর মান 4। আলাদা করে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে এটা হলো 10 - 12, তাহলে 2 - 2f equal to 0। So from here on f equal to 1। তাহলে ভাইয়া f এর মান পেয়ে গেছি। তাহলে বলো আমাকে বৃত্তের সমীকরণটা কত হবে, ক্লাসে দেখতে পারবা? বৃত্তের সমীকরণটা তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কত হবে দেখতে পারবা? নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু হলো 0। এটা হলো বৃত্তের সমীকরণ। এরা 1 নাম্বার পার্ট শেষ। এটা একটা সিকিউ কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে। এটা দুটো পার্ট আছে। প্রথম পার্ট শেষ হয়ে গেল, বৃত্তের সমীকরণ বের করে ফেলছি। এইটা বেসিক্যালি 4.1 চ্যাপ্টারের অন্তর্গত, বুঝছো ভাইয়া? হুবহু এই টাইপের অঙ্ক তোমরা 4.1 এ করছো। ভাইয়া স্পর্শকের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি কাজ হলো কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা। ধুম বলো বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? 2, -2 আর -1। বৃত্তের কেন্দ্র 2, -1 এবং ব্যাসার্ধ হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c একক। 1 একক। তার মানে এটার কেন্দ্র 2, -1 আর এখান থেকে দূরত্বটা হলো 1। মানে এই যে আমি মূল বিন্দুগামী স্পর্শক ধরবো, মূল বিন্দুগামী স্পর্শক কি ধরবো বলো তো ভাইয়া? মূল বিন্দুগামী স্পর্শকটা কত ধরবো? y = mx। তো কেন্দ্র থেকে এইটার দূরত্ব হচ্ছে 1, এই শর্তে আমার m এর মানটা বাইর হয়ে যাবে। মুছে দিচ্ছি। ধরি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y = mx। কিন্তু ভাইয়া আমি তোমাদের কাছে কেটে পারবা, সেটা
হইলো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি সরলরেখাকে এইভাবে রাখো 3.7? চিন্তা করো, উত্তর হচ্ছে না, এইভাবে রাখি, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? তাহলে দূরত্ব নির্ণয়টা সোজা। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে স্মার্টলি বলে ফেলতে পারবা যে কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব ইকুয়াল টু হলো ব্যাসার্ধের সমান, দ্যাট মিন্স 1 এর সমান। বাম পাশে কি লিখবো? 2m plus 1 divided by হ্যাঁ ভাইয়া, মানে অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দিচ্ছ কেন? এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1, 2m plus 1 আর নিচে কি হয়? রুট ওভার x এর m square plus 1 is 1 স্কয়ার, যাই হোক 1 হবে, ইকুয়াল টু হলো ব্যাসার্ধ 1 এর সমান। যারা আর গুণ করে একটা স্কয়ার করে দাও, বলো স্কয়ার করলে কি আর মডুলাস ফডুলাস থাকবে? না ভাইয়া, থাকে না। তো 2m plus 1 হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1, এটাকে ভাঙাইলে যেটা হয় 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1, 1 1 কাটা, তাহলে এটা হইলো 3m স্কয়ার প্লাস 4m ইকুয়াল টু 0, m কমন নিলে 3m প্লাস 4 ইকুয়াল টু 0। m এর দুইটা মান আসছে, তার মানে স্পর্শক কয়টা ভেড়া? স্পর্শক দুইটা। ভেড়া মনোযোগ দিয়ে শোনো আমার কথা, ভালো করে শোনো। হয় অথবা করলে m এর মান কত হয় ক্লাসে কে বলতে পারবা? 0 or -4/3। এক্সেলেন্ট। m এর মান হবে 0 হয়, অথবা m এর মান হবে -4/3। এবার হলো অঙ্কের টুইস্ট। m এর মান যদি 0 হয় তাহলে সরলরেখাটা কি হয়? y equals to 0। y equal to 0 মানে কি? x অক্ষের সমীকরণ। যারা x অক্ষে যে বৃত্তের স্পর্শক সেইটা তো আমারে বইলাই দিছে, আমাকে বলছে কি মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে তার ঢালটা কি হবে? -4/2। -4/3 হবে। অপর স্পর্শকটার মাঝে যা বুঝছো, মূল বিন্দুগামী অপর স্পর্শক। ও m এর মান 0 বসাইলে মানে ম্যাথমেটিক্স শিকারী কুকুরের মতো, তোমাদের আগেও বলছি, ওকে বলবা যে এটা থেকে লম্ব দূরত্ব কয়টা হয়, ও বলবে দুইটা, এটা একটা এটা একটা, স্পর্শক দুইটা হয়। তো অবভিয়াসলি আমাকে অপরটা বের করতে হবে। 3y + 4x, তার মানে 4x + 3y = 0। এটা হলো অ্যানসার। দুইটা অ্যানসার ভাইয়া, এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। এই অঙ্কটা সিকিউ হিসেবে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এই কারণে গতদিন করি নাই, তাড়াহুড়া করি নাই, স্লোলি করাতে চাইছিলাম। ম্যাথটা কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। 19-এর 2 বাড়ির কাজ দিব, মনে হয় পারবা, তারপরেও বুঝাই দিব। আমারে ভাইয়া বলো বাকি অঙ্কগুলো করছিলা কিনা সবাই? আমি কতগুলা করি নাই, যেগুলা করি না আমি এগুলো ভয় থাকি যে তোমরা করবাও না, তাহলে অঙ্কগুলা না করা হয়ে থাকে। এরা এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, কেমনে প্রমাণ করবা বলো তো? এখানে g কত? c equals to g square। আর c equal to 9। বলো c কি g স্কয়ার না? জি ভাইয়া। বাকি অংশ কি পারবা ভাইয়া? মাত্র করে দিলাম, y equal to mx ধরবা। এই বৃত্তের কেন্দ্র 3,5, ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্র থেকে y equal to mx এর উপর লম্ব দূরত্ব 5 এর সমান হবে, একটা m equal to 0 আসবে, কারণ x অক্ষ নিজে একটা স্পর্শক। বুঝতেছো ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি সবার কথা শুনতে চাই যে ম্যাথটা সবাই পারবা? 19-এর 2। জি স্যার।
গুড, 19 গেল। তোমাদের মতে 26 নাম্বারটা বাকি আছে আর 8 নাম্বারটা বাকি আছে, তাহলে শেষ হয়ে যাওয়ার চ্যাপ্টার, এটা করাই দিই। আল্লাহ পুরাই পাঠাইছে। আচ্ছা আমি চিত্রটাকে একটু ঘুরাই নিই, তাহলে বুঝা যাচ্ছে। আমি এবার একটু শেয়ার করতেছি। এমনি বইয়ের অঙ্কের অভাব নাই, প্রত্যেক বছর অঙ্ক খালি বাড়ায়, এডিশন চেঞ্জ করে আর অঙ্ক বাড়ায় দেয়। যারা আমি অঙ্কটা বুঝাই দিই, আমার মনে হয় যারা 1 নাম্বার বৃত্ত এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে 2 × √g²-c, নাচতে নাচতে সবার পারা উচিত, তাই না? জি ভাই। আর বৃত্ত দুইটা বহিস্থভাবে স্পর্শ করছে, কেমনে প্রমাণ করবা? কেন্দ্র ব্যাসার্ধ বের করবা। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, পারবা? ইনফ্যাক্ট এই অঙ্কটা 4.1 এর 17 এর 1 বা 2 নাম্বার অঙ্ক, হুবহু। বুঝতেছো? জি ভাই। বাদ দিলাম। আমার প্রিয় বিশ্বাস যারা ঠিকমতো করছো তাদের সমস্যা হবে না। একটা ফালতু অঙ্ক দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করবো, চূড়ান্ত লেভেলে ফালতু, মানে এর চেয়ে ফালতু কোনো অঙ্ক হইতেই পারে না। দেখো 8 নাম্বার, অবিশ্বাস্য রকমের একটা ফালতু অঙ্ক, তারপরেও করে দিই। প্রশ্নে বলছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা ভালো, একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কি হয় ভাইয়া? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়, তাই না ভাইয়ারা? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়ারা আমি কোনো রেসপন্স পাচ্ছি না। 4 দিন ধরে এই কথাই বলছি। এবার শোনো, এই প্রশ্নটা একটু পড়ো, এই যে লাস্ট কথাটা বলছে, দেখাও পি কমা কিউ বিন্দুটা একটি বৃত্তের উপরে অবস্থিত। একটি বৃত্ত বলছে, এই বৃত্ত কি বলছে? মানে পি কমা কিউ বিন্দুটা যে কোনো একটা বৃত্তের উপর অবস্থিত, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখো অঙ্কটাকে কেমন আজব ভাবে প্রমাণ করব। প্রদত্ত বৃত্তের সমীকরণ, যারা মানে অত্যন্ত দুঃখিত যে আজকে আমার মানে পড়ার আমার মনে হয় যে কথাবার্তা একটু স্লোলি হয়ে যাচ্ছে, কারণ হলো যে আমি একটু মানে আসলে অসুস্থ। তো তোমরা সমস্যা নেই, আমরা পড়ার গতিটা একটু স্লো করে দেখি। এই বৃত্তের সমীকরণ x² + y² = x², বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? জিরো কমা জিরো, এবং ব্যাসার্ধ হচ্ছে a একক। বৃত্তের স্পর্শকের সমীকরণ কত দেয়া আছে? px + qy - 1 = 0। যারা এটা যদি এই বৃত্তের স্পর্শক হয়, প্রশ্ন মতেটা কেউ আমাকে কি স্মার্টলি বলতে পারবা? প্রশ্ন মতে Modulus of -1/√p² + t² = 8. এক্সেলেন্ট, ভেরি গুড। যারা পড়ছো তাদের কাছে এটা পান্তাও তাদের চেয়েও সহজ হয়ে গেছে। মডুলাস অফ -1 মানে হচ্ছে 1।
বর্গ করে দাও। বিনিময় করে দিলে এমন, সেটা একটা শর্ত। হ্যাঁ, মানে যেহেতু এই বৃত্ত এই সরলরেখাকে স্পর্শ করছে, তাইলে এইটা হলো শর্ত। আচ্ছা, শর্তটা আমি বের করে রাখছি 1 নাম্বার লাইন অনুযায়ী। ওকে, নো প্রবলেম। এখন হলো এই অঙ্কটার মানে অদ্ভুতনেসের শুরু। মানে কেন অদ্ভুত? হেরা আমাকে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হলো এ। সাপোজ এর মান ধরো 5। আচ্ছা, যদি এই এটাকে তুমি উল্টায় 1/a লেখো, ধরি একটি বৃত্তের সমীকরণ, এই যে ধরি একটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার। ভেরা, এটা কি একটা বৃত্ত? ইয়েস নাকি নো? এর মান যদি 5 হয়, মানে ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ হলো 1/5, মানে একটু পিচ্ছি বৃত্ত। বুঝতেছো ক্লাসের সবাই? এটা একটা বৃত্ত হইলে এটা একটা বৃত্ত না ভাইয়া? আমাকে বলো তো, পি যা কিনা পি কমা কিউ বিন্দু দ্বারা সিদ্ধ হয়, এটা কি বুঝতে পারো? কারণ লেফট সাইড এক্স এর জায়গায় পি, ওয়াই এর জায়গায় কিউ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কত 1 নাম্বার থেকে বলো তো ভাইয়া? তার মানে আমি বলতে পারি পি কমা কিউ বিন্দুটি এর উল্টা ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা, এই বৃত্তের উপর অবস্থিত। মানে আমার কথা হলো যে আমাকে প্রমাণ করতে বলছে পি কমা কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। কোন বৃত্ত সেটা বলে নাই, তো আমার অঙ্ক থেকে বুঝা নিতে হবে বৃত্তটা হবে এইটা উল্টা। বুঝতেছো ভাইয়া কেন আমি আজব বলছি অঙ্কটাকে? ক্লাসের সবাই কি বুঝছো? এখানে উল্টা কেন দিলাম? এটা দেখো, এটা সিদ্ধ করার জন্য। মানে 1/a স্কোয়ার, পি কমা কিউ বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। কখন হবে? যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার হয়, তাহলে এক্স এর জায়গায় পি আর ওয়াই এর জায়গায় কিউ হলে 1 নাম্বার সমীকরণটা সিদ্ধ হয়। বুঝতেছো? মানে এই বৃত্তের সমীকরণটা যে এইটা ধরে নিতে হবে, এটা তোমার বুঝে নিতে হবে। বুঝছো আমার কথা? এই কারণে অঙ্কটাকে স্পেশাল বলছি। স্পেশালি অঙ্কটা কইরো। আর 4.2 এর মোটামুটি সব করছো। কেউ যদি থাকো যে ভাইয়া লজ্জায় বলতে পারতেছো না, ভাইয়া আমি এই 4.2 এর এটা পারি নাই, আমাকে বললে আমি করাই দিব। ভাইয়া আমি লাস্টের অংশটুকু বুঝি নাই। এটা না ভাইয়া, মানে আমি যতই বলি মানে কেমন যেন ধোঁয়াশাই লাগবে। আমার কথা হলো পৃথিবীর সকল বিন্দুই তো একটা বৃত্তের উপরে অবস্থিত, তাই না ভাইয়া? এইটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হইল 0 0, ব্যাসার্ধ হইল a, এর মান ধরো 5। তাইলে এইটাও আরেকটা বৃত্ত, এইটার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1/5। এই বৃত্তের উপরে পি কমা কিউ বিন্দুটা অবস্থিত, কারণ এক্স এর জায়গায় পি, ওয়াই এর জায়গায় কিউ বসাইলে এই সমীকরণটা এইটাকে সাপোর্ট করে। আমাকে এইটা দিয়ে দিছে। বুঝাতে পারতেছি? যদি না বুঝাতে পারি, ব্যর্থ, মুখস্থ করে না। বুঝছো? আমি কি তাও বুঝাইতে পারছি? মানে আমাকে প্রমাণ করতে বলছে পি কমা কিউ বিন্দুটা যে কোনো একটা বৃত্তের উপরে অবস্থিত। বৃত্ত কোনটা সেটা তোমাকে বুঝে নিতে হবে এই সমীকরণটা দিয়ে। আর কতভাবে বুঝাইতে বলা যায় আমি আসলে জানি না, যদি সম্ভব হয় তোমরা আমাকে বুঝাই দিও। আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি।